রাজু আসার আগে তাড়াতাড়ি জামাটাকে শেষ করে ফেলি। কি এটা তো রাজু না, আমার মনে হয় বাসার মধ্যে কোন একটা চোর ঢুকে গেছে, তাকে মারতে হবে। এটা আমি একবারে দিয়ে তার মাথাটা ফাটিয়ে ফেলেছি। আরে ম্যাডাম, রাজু স্যার মারা গেছে আজকে। রাজু তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিভাবে এখন বাঁচবো? চম্পা ম্যাডাম, আপনি আংটিটা পরে নিন আপনার আঙ্গুলে, কারণ রাজু স্যার মরে যাওয়ার আগে আমাকে বলেছিল এই আংটিটা আপনাকে পরিয়ে দেওয়ার জন্য। আর এই কথা বলে রাজু স্যার মারা যায়। যাও, তুমি মিথ্যা কথা বলতেছো, এখন আমার বাসা থেকে বেরিয়ে যাও। আমাকে ভুল বুঝো না, দরজাটা খোলো। রাজু আমি বিশ্বাসই করতে পারতেছি না তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এই তোর কাছে যা যা আছে সবকিছু আমাকে দিয়ে দে। দাঁড়া, এখনই তোকে ছুরি মেরে দিব। আর এই কি, সে তো টিকুকে ছুরি মেরে দিছে, এখনই তুমি এখান থেকে পালিয়ে যাও, না তো আমি পুলিশকে কল দিব। এটা এখন টিকুকে বাসায় নিয়ে আমি তাকে ব্যান্ডেজ করে দিব। প্রথমে তার কাটা অংশ আমি রক্তগুলোকে মুছে নিব। আজকে যারা আল্লাহর এই সুন্দর ছবিটি দেখে ভিডিওর মধ্যে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ যেন তার প্রাণ প্রিয় মা বাবাকে জীবনে একবার হলেও কাবা ঘরে গিয়ে হজ করার তৌফিক দান করে। সবাই কমেন্টের মধ্যে আমিন লিখে যাবেন। চম্পা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ব্যান্ডেজটা করে দেওয়ার জন্য। চলো চম্পা, আমরা বাইরে যাই। আরে গেটে তো রাজু। রাজু, তুমি কোথা থেকে এসেছো? চম্পা, টিকুর বন্ধু আমাকে গুলি করে মেরে ফেলেছিল। টিকুর বাচ্চা, তুই আমার রাজুকে মারার চেষ্টা করছিস, এখন আবার বাসা থেকে বেরিয়ে যা। হ্যাঁ চম্পা, তো বুঝতে পারিনি আমি যে মাস্ক লাগিয়ে এসেছি এখানে।